এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার ১৯ জাস্টিস বিশ্বজিৎ বসু প্রার্থীকে জরিমানা গুনতে হবে, ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে প্রার্থীকে। ট্রান্সফারের জন্য ভুল তথ্য পরিবেশন করেছেন। তো ব্যাপারটি কি হয়েছে বিস্তারিত, এমনকি পশ্চাৎকে অনুমতি দিয়েছেন, যে অর্ডার দিয়েছেন যে তারা যেন তাদের ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত করে সমস্ত ডিপিএসসিকে এটা সম্পর্কে অবগত করে যে কোর্টকে ভুল তথ্য প্রদান করা হলে তাদেরকে এইভাবে জরিমানা করা হতে পারে, সেটা ট্রান্সফার রিলেটেড, মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার রিলেটেড। তো বিস্তারিত কি হয়েছে এই ভিডিওতে কিন্তু আমরা দেখতে পাবো, যে আপনারাও সতর্ক হতে পারবেন যে মেডিকেল গ্রাউন্ডের ক্ষেত্রে। এর আগের দিন আপনাদেরকে আমি বলেছিলাম এই জরিমানার কথা। তো চলুন অর্ডার কপি সহ এবং নোটিশ সহ আমরা দেখে নিই। পার্টেনিং টু দ্য অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট অ্যাট কলকাতা পাস্ট অন 26/2/2025 ইন রেসপেক্ট অফ WPA 261/816 of 2024 Bonnali Mondal versus the State of West Bengal and ORS by the Honorable Justice Bishwajit Bosu. In compliance with the direction of the Honorable High Court at Kolkata, I do however upload the Salman order of the Honorable High Court passed by Honorable Justice Mr. Bishwajit Bosu in respect of WPA 26816 of 2024 in the official website of the board, so that the said order is circulated to all the district primary school council, প্রত্যেক প্রাইমারি স্কুল কাউন্সিলকে এটা জানানো হচ্ছে। যে ব্যাপারটি কি আমি বলে দিই, যে ট্রান্সফারের ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের ট্রান্সফারের ক্ষেত্রে যে এখানে একটা বারবার দেখানো যাচ্ছে যে গাইনোলজিক্যাল সমস্যা, প্রত্যেকে আসছে, যে গাইনোলজিক্যাল সমস্যাটা দেখানো হচ্ছে। এমনকি পশ্চাৎ বলছে এটা মাধ্যাকর্ষণ শক্তির মতো কাজ করছে, যে প্রত্যেকেই হিউজ পরিমাণ ট্রান্সফার গাইনোলজিক্যাল প্রবলেম, যে মেয়েদের একটা সমস্যার জন্য হয়তো কোর্ট এটা মার্চি করবে বা কোর্ট এটা মেনে নেবে, আমাদের ক্ষমা করবে, আমাদের এই সুযোগ দেবে, এমন একটি ব্যাপার। তো সেখানে মেডিকেল বোর্ড, ডিস্ট্রিক্ট মেডিকেল বোর্ড গঠন হয়ে যে অফিসার দ্বারা তাকে পরীক্ষা নিরীক্ষা করারও নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের ফলে এমনকি অ্যাডভোকেট বলেছিলেন যে আমি ইনস্ট্রাকশন নিয়েই কাজটি করব। ইনস্ট্রাকশন নেওয়ার পরে তার মেডিকেল বোর্ডের রিপোর্ট অনুযায়ী সে কিন্তু ফিট, এমনটাই বলা হচ্ছে। তো চলুন আমার অর্ডার কপিতে কী আছে একটু দেখে নিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। So the petitioner is an assistant teacher in Amdhara Primary School under Bolpur Intensive Circle of the Birbhum District Primary School. The petitioner is praying transfer to any school at her home district 24 Parga South on the ground that she is suffering from serious type of gynecological disorder. তো এর পরিপ্রেক্ষিতে যেটি দাঁড়িয়েছে, তো আমি আসল জায়গায় চলে যাই। The petitioner contends that since she has prayed for transfer to on the medical ground, she is suffering from serious type of gynecological disorder. The restriction contemplated under the apostate rule is not applicable to her. তার ক্ষেত্রে এই রুলটা তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে না, এরকম। যাই হোক, আমরা আসল পয়েন্টে আসছি। বি দ্যাট as it may rule 3AF of the said rules of 2002 prescribes that if the prayer for transfer is on medical ground, the council is obliged to arrange for the medical examination of the petitioner by the chief medical officer of the health of the district. এখানে বলছে 2002 3A/F রুলস অনুযায়ী, কিন্তু তার যে মেডিকেল এক্সামিনেশন করবে পিটিশনারকে চিফ মেডিকেল অফিসার হেলথ অফ দ্য ডিস্ট্রিক্টের দ্বারা, সেই অনুযায়ী কিন্তু জাস্টিস অর্ডার দেন যে তার পরীক্ষা নিরীক্ষার জন্য। দ্য কোর্ট ভাইড অর্ডার ডেট November 18 November 2024 had directed such medical examination of the petitioner. The said medical examination was conducted and a report therefore is filed. সেখানে সেই মেডিকেল রিপোর্টে কি আসে দেখে নিন। মিস্টার বর্ণালী মণ্ডল ইজ ক্লিনিক্যালি স্টেবল অ্যাট প্রেজেন্ট অন মেডিকেশন ফ্রম গাইনোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। গাইনোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সে কিন্তু বর্তমানে স্টেবল বা সুস্থ আছে। শি ইজ ক্লিনিক্যাল স্টেবল অফ ফিজিশিয়ান পয়েন্ট অফ ভিউ। শি ইজ ক্লিনিক্যাল স্টেবল ফর জেনারেল সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউ। শি ইজ ক্লিনিক্যাল স্টেবল ফর অর্থোপেডিক্স পয়েন্ট অফ ভিউ। সব দিক থেকে সে এখন এই সমস্ত পয়েন্টের দিক দিয়ে সে কিন্তু এখন স্টেবল রয়েছে। মিস্টার লাহিড়ী যে অ্যাডভোকেট ছিলেন, উনি বলেছেন যে মেডিকেশন বা অত্যাধিক ওষুধ খাওয়ার জন্য সে এখন বর্তমানে সুস্থ আছে, কিন্তু তারপরে তাই বলে কি তার এই দাবিটা কিন্তু অন্যায্য নয়। দেয়ারফর দ্য বোনাফাইড অফ প্রেয়ার অফ দ্য পিটিশনার ক্যান নট বি ডাউটেড। কিন্তু এটা কিন্তু সন্দেহজনক নয়। Mr. Ratul Bishwas, line advocate, appears on behalf of the DPSC, Birbhum, and also on behalf of the West Bengal Board of Primary Education, and submits that it is not the illness, এটা ইলনেস নয়, এটা অসুস্থতা নয়, বাট দ্য গ্র্যাভিটি অফ ইট, এটা একটা মাধ্যাকর্ষণ শক্তির মতো কাজ করছে। হুইচ ইজ রিলেভেন্ট ইজ ডিসাইডিং দ্য পিরিয়ড অফ টিচার ট্রান্সফার মেডিকেল গ্রাউন্ড। মেডিকেল গ্রাউন্ডে প্রত্যেকটি টিচার হাজারো এরকম ট্রান্সফার জমা পড়ছে মেডিকেল গ্রাউন্ডে। হিয়ার লার্ন অ্যাডভোকেট ফর দ্য পার্টিস পারসুয়েট দ্য ম্যাটেরিয়ালস অন রেকর্ড। দিস কোর্ট ইজ ফরওয়ার্ডেড উইথ অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার
transfer of the teacher, out of which a large number is on medical ground. It is rightly submitted by Mr. বিশ্বাস, that is not the disease. ওই কথাটি আবার বলা হয়েছে। তো এবার আমরা আসল পয়েন্টে আসি, যে পয়েন্টের উপরে ভিত্তি করে আমরা বলছি যে 10,000 টাকা পর্যন্ত এখানে জরিমানা করা হয়েছে, সেই পয়েন্টটা আমরা দেখে নিই। দেখুন, সামিং আপ মানে উপরিক্ত যে সমস্যাগুলো, পিটিশনের পক্ষ থেকে যে সমস্যাগুলো বা পশ্চাদের পক্ষে বা ডিপিএসসির পক্ষ থেকে সমস্ত সমস্যা শোনার পরে সামিং আপ করা হচ্ছে, দ্য ডিসিশন মেড অ্যাবভ দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার ইজ রিফিউজ, মানে পিটিশনারের প্রেয়ার রিফিউজ করা হচ্ছে। WPA 26816 of 2024 is dismissed with a cost 10,000 rupees, 10,000 only, to be paid by the petitioner to be credited of বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলকে এই 10,000 টাকা দিতে হবে। সেই 10,000টিকে খরচ করা হবে স্কুলের উন্নয়ন প্রকল্পে, এই 10,000 টাকা খরচ করতে হবে ডিপিএসসির আন্ডারে যে কোনো স্কুলে। দ্য কস্ট শ্যাল বি এক্সপ্লয়েটেড বাই দ্য কাউন্সিল ফর বেটারমেন্ট অফ এনি স্কুল ইন নিড আন্ডার ইটস jurisdiction. The Land Registrar General of this court shall communicate this order to the Chief Medical Officer of Health of all districts of the state. এই রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্টের চিফ মেডিকেল হেলথ অফিসারের সঙ্গে এই অর্ডারটা দিয়ে কমিউনিকেশন করতে বলা হচ্ছে, কারণ যাতে এই সমস্যার সম্মুখীন যাতে না হয়, মানে এরকম সমস্যার সম্মুখীন না হয় বা এরকম ধরনের সমস্যা হলে তাদেরকে এরকম মুখোমুখি হতে হবে। এটা একটা সচেতন বার্তা বলা যেতে পারে। দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন শ্যাল আপলোড দিস অর্ডার ইন ইজ অফিসিয়াল ওয়েবসাইটে তাদেরকে এই অর্ডারটি আপলোড করতে হবে, সার্কুলেশন টু অল দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। এই হচ্ছে এর আপডেট। তো চলুন পরবর্তী আপডেট কী আসে আপনাদেরকে অবশ্যই জানাবো। আর মেডিকেল গ্রাউন্ডে আপনাদের ট্রান্সফার নিতে হলে একটু সাবধানে ট্রান্সফার নিতে হবে। তো এই হচ্ছে আপডেট, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।